যে মহান মালিক আমাকে আপনাকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকার আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে দুদুমাত থেকে অমানিসা থেকে রহমতের হাত ছানি দিয়া আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা, সবথেকে দামি জায়গা জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে বা ওয়াক্ত বা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরগুজার আদায় করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে কারিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের উপরই আমার নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত বিষয়ের উপরেই আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক আলোচনা চলছিল কুরবানির ইতিহাস। আপনাদের মনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে কুরবানির বিধানটাকে ওয়াজিব করেছেন, আবশ্যকীয় করেছেন, এই কুরবানি কিভাবে আমাদের উপরে আবশ্যকীয় করা হলো, কিভাবে কুরবানিটা আসলো, কুরবানির ইতিহাস কি, কুরবানি থেকে আমাদের শিক্ষা কি, গ্রহণীয় কি আর বর্জনীয় কি, এ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, যেহেতু কোরবানির ঈদ, ঈদুল আযহা সামনেই, যেহেতু কোরবানির ঈদ, কোরবানির এই বিধানটাকে আমাদের বাস্তবায়নের সময় সামনেই, এজন্য কোরবানির ঈদকে সামনে রেখে, ঈদুল আযহাকে সামনে রেখে আমরা কোরবানির ধারাবাহিক আলোচনা শুরু করেছি। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমি আলোচনা করেছি মানব সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ তাআলা কাদেরকে কোরবানি করতে বলেছিলেন, কোরবানির শুরুটা কোন সময় থেকে, কোন জায়গা থেকে, কাদের মাধ্যমে কোরবানির শুরুটা হয়েছে সে সম্পর্কে আমি আপনাদের খেদমতে আলোচনা করেছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 2 সন্তান হাবিল এবং কাবিল, যাদেরকে আল্লাহ তাআলা কোরবানি করতে বললেন, আল্লাহ তাআলা একজনের কোরবানিকে কবুল করলেন, আর একজনের কোরবানিকে কবুল করলেন না। এই যে কোরবানি কবুল করলেন না, এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু শিক্ষা দিলেন। এইগুলো আমাদের মনে আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরবানির সূচনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে হলেও, ওই সময়কাল থেকে হলেও, আমাদের উপরে যেই কুরবানিটাকে ওয়াজিব করা হয়েছে, মূলত এই কুরবানিটা আমরা পেয়েছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান ইসমাঈলকে কুরবানি করার ব্যাপারে স্বপ্নে দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে ঈমানের পরীক্ষার সম্মুখীন করেছেন। বলেন সুবহানাল্লাহ। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী, শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে ঈমানের পরীক্ষার সম্মুখীন করেছেন। তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমানের দাওয়াত দিতে গিয়ে নিজ কওমের কাছে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের শিকার হয়েছেন।
কেউ জেল খেটেছেন, কেউ মিথ্যা অপবাদ ঘাড়ের উপরে নিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী থেকেছেন, আবার কেউ বা নিজ কওমের মানুষের হাতে, নিজ উম্মতের হাতে শেষ পর্যন্ত শহীদ পর্যন্ত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। বলুন তো দেখি, যেই ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা তার পয়গম্বর আলাইহিমুস সালামদেরকে আল্লাহ তাআলা যেই ঈমানের পরীক্ষা নিয়েছেন, ওই ঈমানের পরীক্ষা বর্তমান সময়েও যারা ঈমানদার তাদেরকেও দিতে হবে কি হবে না? আওয়াজ করে বলেন না। বর্তমান সময়ে যারা ঈমানদার দাবিদার, ঈমানদার পরিচয় বহন করে, নিজেকে ঈমানদার মনে করে বা ঈমানের উপরে চলার চেষ্টা করে, পয়গম্বর আলাইহিমুস সালাম যেই ঈমানের পরীক্ষা দিয়েছেন, ওই ঈমানের পরীক্ষা বর্তমান সময়েও যারা ঈমানদার আছেন তাদেরকেও সেই ঈমানের পরীক্ষা দিতে হবে কি হবে না? তাদেরকেও ঈমানের পরীক্ষা দিতে হবে। মুহতারাম হাজিরিন, শুধু ঈমানদার না, বরং ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস যারা আছেন, নায়েবে নবী যারা আছেন, উলামায়ে কেরাম, তাদেরকেও এই ঈমানের পরীক্ষা দিতে হবে। এজন্যই লক্ষ্য করে দেখবেন, শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, শুধুমাত্র ঈমানের কথা বলার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে হাজারো এমন নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে জেল, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের শিকার হতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো নবীদের সুন্নাহ। ঈমানের কথা বলতে গিয়ে আমি জুলুমের শিকার হয়েছি, মানে আমি নবীদের একটা সুন্নতকে আদায় করতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। তো এই জুলুম, নির্যাতন, মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা, হামলা, রিমান্ড, এগুলো নবীদের সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের বড় দুঃখ লাগে, আমরা অনেক ভাইকে এমন দেখেছি, এখনো দেখতেছি, নাইবে নবী উলামায়ে কেরামকে কটাক্ষ করে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? বলে 2 টাকার মোল্লা, ও আবার কি বোঝে, ও আবার রাষ্ট্র চালানোর কি বোঝে, 2 টাকার মোল্লা মানুষের বাড়িতে মিলাদ মাহফিল করে খায়, এই মোল্লাদের কথার আবার কোনো দাম আছে নাকি? নানান রকম ভাবে ক্রিটিসাইজ করে, নানান রকম ভাবে উলামায়ে কেরামকে ছোট করে কথা বলে, উলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমরা তাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, মনে রাখতে হবে, উলামায়ে কেরাম হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আজ পর্যন্ত যারাই উলামায়ে কেরামের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছে, উলামায়ে কেরামকে যারাই তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তাদের তুচ্ছ তাচ্ছিল্য করবে, উলামায়ে কেরামকে অবজ্ঞা করবে, উলামায়ে কেরামকে অপমান অপদস্থ করবে, তাদেরও পতন হবে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবার মতো। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, মনে রাখতে হবে, উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান। উলামায়ে কেরাম খেদমত করেন কোরআনের খেদমত। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে যারা কোরআনের শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে, এরা হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন না? আপনি অনেক বড় ডাক্তার হতে পারেন, অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারেন, লয়ার, জজ, ব্যারিস্টার হতে পারেন, আপনি বড় কোন রাজনীতিবিদ হতে পারেন, বড় কোন দলের বড় পদের কোন নেতা হতে পারেন, মনে রাখবেন, শ্রেষ্ঠ সন্তান এবং শ্রেষ্ঠ কাজ আঞ্জাম দিচ্ছে উলামায়ে কেরাম। সুতরাং উলামায়ে কেরামকে ক্রিটিসাইজ করে কথা বলা, উলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কখনোই বরদাস্ত করা যাবে না। কথা বলেন ঠিক কি? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, কম মনে করেন নাকি? গোটা পৃথিবীর মানুষকে এক জায়গায় করলেও একজন নবীর মর্যাদার সমান করা যাবে? আওয়াজ করে বলেন, করা যাবে? অথচ আল্লাহ নবীজি বলেন, যেমন ভাবে গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবী রাসূল পয়গম্বরদের মধ্য থেকে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ যেমন আমাকে সর্ব উৎকৃষ্ট বানিয়েছেন, সব থেকে বেশি মর্যাদার অধিকারী করেছেন, তোমাদের জনসাধারণের মধ্যে একজন আলেমকেও আল্লাহ তাআলা তেমন সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো কথাই কথা চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে পরীক্ষা করেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে
শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের ঈমানের পরীক্ষা নিয়েছেন। সবথেকে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমি যখন ঈমানের উপরে চলবো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেমন পরীক্ষা নিয়েছেন, আল্লাহ আমাকেও পরীক্ষা নেবেন। কথা বলেন ঠিক কিনা? কোন সময় ভয় দিয়ে, কোন সময় ক্ষুধা দিয়ে, কোন সময় দুর্যোগ দিয়ে, কোন সময় ফসলাদির মধ্যে ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ঘোষণা কার? আওয়াজ করে বলেন না, ঘোষণা কার? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে বর্ণনা করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অনেক সময় ভয় দিয়ে, অনেক সময় ক্ষুধা দিয়ে, অনেক সময় তোমাদের জানমালের মধ্যে ক্ষতি দিয়ে, অনেক সময় তোমাদের ক্ষেত খামারের মধ্যে লোকসান করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। কাদেরকে? আওয়াজ করে বলেন, কাদেরকে? ঈমানদারদেরকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, অনেক সময় তোমাদেরকে কঠিন বিপদের মধ্যে আমি ফেলে দিব। দিনের কাজ করতে গিয়ে বড় মামলার মধ্যে তোমরা ফেসে যাবে। ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে তাগুতি শক্তির সামনে অনেক সময় তোমাদেরকে রক্ত ঝরাতে হবে, জীবন দিতে হবে, শাহাদাতের পেয়ালা তোমাদেরকে পান করতে হবে। ইসলামী আন্দোলন করতে গিয়ে অনেক সময় তোমাদের জীবন দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। আবার অনেক সময় মহা দুর্যোগের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে ফেলে দিব, ক্ষেত খামারগুলো সব শেষ করে দিব। এইভাবে আমি আল্লাহ তাআলা নানান রকম ভাবে তোমাদেরকে পরীক্ষা নিব। তবে হ্যাঁ, এই কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে যারা নাকি ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানের উপরে চলবে, ইসলামের উপরে চলবে, দ্বীনের উপরে চলবে, ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, সময় বের করবে, জান মাল যারা ব্যয় করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেব। তার মানে বোঝা গেল, যারা বেঈমান আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে শান শওকতে রাখবেন, গাড়ি দিবেন, বাড়ি দিবেন, ক্ষমতা দিবেন, পাওয়ার দিবেন, চেয়ার দিবেন, সব কিছু দিবেন। কিন্তু যারা ঈমানদার, ঈমানের উপরে চলতে গেলে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন কষ্ট দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে, আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন তাদের ক্ষেত খামারে লোকসান দিয়ে। আল্লাহ দেখবেন, দেখি আমার এই বান্দা আমার উপরে ইয়াকিন রাখে নাকি আমি আল্লাহকে দোষারোপ করে, আমি আল্লাহকে ভুলে তাগুতি শক্তির কাছে মাথা নত করে। আমার আল্লাহ এভাবে ঈমানদার মুমিনদেরকে পরীক্ষা করবেন। বলেন আল্লাহু আকবার। যেই পরীক্ষা আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিমুস সালাম, নবী রাসূল যারা ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা এই পরীক্ষা করেছেন। যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী, শেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছেন। এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূল তার উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় নাই। বলেন আল্লাহু আকবার। সুতরাং দ্বীনের উপর চলতে গেলে আঘাত আসবে। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের উপর চলতে গেলে জেল, জুলুম, নির্যাতন, নিষ্পীষণ এগুলো ভোগ করতে হবে, সহ্য করতে হবে। তবে ঈমানদার কখনো বিচলিত হবে না, ঈমানদার কখনো ভরসা হারাবে না,
ইমানদার যে কোনো পরিস্থিতিতে ভরসা রাখবে একমাত্র আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তো বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন। বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালাম 5টি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। একটু আওয়াজ করে বলতে হবে, কয়টা পরীক্ষার সম্মুখীন? 5টা পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ করে 5টি কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই 5টা পরীক্ষায় পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমার আল্লাহ তাআলা ভালোবেসে তাকে 2টা পুরস্কার দিলেন। কয়টা পুরস্কার? এটা আওয়াজ করে বলেন না, কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। নাম্বার 1, আল্লাহ তাআলা তাকে খলিল উপাধি দিলেন। কি উপাধি দিলেন? খলিল। খলিল মানে বন্ধু। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে খলিল উপাধি দিলেন। নাম্বার 2, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তোমার জন্য আরেকটা বিশেষ স্পেশালি পুরস্কার হলো, আমি যে আমার শেষ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করব, যে মানুষটা, যে পয়গম্বর আমার কাছে সবথেকে বেশি দামি, সবথেকে বেশি পছন্দের, সেই পয়গম্বরকে তোমার বংশ থেকেই আমি আল্লাহ পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। 2টা পুরস্কার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দান করলেন। একটা হলো তাকে খলিল উপাধি দিলেন। নাম্বার 2, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকেই আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর ঘোষণা আল্লাহ তাআলা দিলেন। পরীক্ষা নিলেন 5টা। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। আওয়াজ করে বলেন, কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। 1 নম্বর পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা ঘরের মধ্যে পাঠালেন, এমন এক জায়গায় পাঠালেন, এমন একটা গোত্রের মধ্যে পাঠালেন, যে গোত্রের 100 জনে 100 জন মানুষ শিরকের মধ্যে লিপ্ত। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করলেন, তার বাবাও একজন টাটকা মুশরিক। বলেন আল্লাহু আকবার। এমন একজন মানুষের ঘরে আল্লাহ তাআলা তাওহীদের ফুল ফুটাবেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন মানুষের ঘরে আল্লাহ তাআলা তাওহীদের বাতি জ্বালাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন আজরের ঘরে। আজর একজন মূর্তি পূজক, যার কাজ হলো মূর্তি বানিয়ে বাজারজাত করা, মার্কেটিং করা। যেমন তেমন কি মুশরিক? আওয়াজ করে বলেন, যেমন তেমন মুশরিক। তার মানে ইরাকের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, যিনি প্রধান ব্যক্তি, যে মূর্তিগুলো সাপ্লাই দেয়, তার রাজ দরবারে বিশেষ একটা মর্যাদা আছে, কারণ তার হাতের কাজগুলো ভালো হয়, মূর্তি বানানো ডিজাইনগুলো ভালো হয়, কারুকার্যগুলো খুব আকর্ষণীয়। যার কারণে আজরের একটা আলাদা মর্যাদা বাদশার দরবারে আছে। আজরের কাজ হলো সকাল হলেই কাঠগুলোকে কেটে কেটে কুড়াল দিয়ে, বাটাল দিয়ে সাইজ করে, নকশা করে মূর্তি বানিয়ে এই মূর্তিগুলোকে বাজারজাত করা, পাথরগুলোকে কেটে কেটে মূর্তি বানিয়ে এগুলো বাজারজাত করা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বয়স মোটামুটি 13 কি 14 কি 15 বছর বয়স, অর্থাৎ কেবল শাবালগ হয়েছেন, বালেগ হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খুঁজতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেন যে আমার বাবা জঙ্গল থেকে কাঠ নিয়ে আসেন, পাহাড় থেকে পাথর নিয়ে আসেন, এগুলোকে কেটে কেটে মূর্তি বানান, এগুলো বাজারজাত করেন। বাজারের লোকেরা এগুলো কিনে নিয়ে গিয়ে ঘরের মধ্যে রাখেন, উপাসনালয়ের মধ্যে রাখেন, এগুলোকেই রব মানেন, এগুলোর কাছেই চান, এগুলোর কাছে বৃষ্টি চান, এগুলোর কাছে খাবার চান, ফল চান, পরিত্রাণ চান। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, যিনি হবেন খালেক, সে তো মাখলুক হতে পারবে না, আর মূর্তিগুলো তো মূলত মাখলুক, আর খালেক তো আমার বাবা, আমার বাবাই তো তৈরি করেন, তো কেমন করে আমার বাবা যেই মূর্তিগুলো তৈরি করেন ওই মূর্তিগুলো আমাদের রব হতে পারে? না না, এগুলো কশ্চিন কালেও আমাদের রব হতে পারে না, বরং আমার রব একজন আছেন, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দান করেন, আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে মৃত্যু দান করবেন, আবার আমাদেরকে পরপরে নাজাত দিবেন। তিনি হলেন আমাদের রব, যেই রব কারো শক্তির সঙ্গে তার শক্তির তুলনা হতে পারে না। তিনি হলেন সৃষ্টিকর্তা, এই মূর্তিগুলো আমাদের রব হতে পারে না। বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আওয়াজ করে বলেন, আমাদের জাতির পিতার নাম কি?
আওয়াজ করে বলতে হবে, আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির পক্ষে ছিলেন নাকি মূর্তির বিপক্ষে ছিলেন? আওয়াজ করে বলতে হবে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির পক্ষে ছিলেন নাকি মূর্তির বিপক্ষে ছিলেন? সুতরাং আমরা হলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য উত্তরসূরি। ইব্রাহিম আলাইহিস সালামের একজন যোগ্য সন্তান হিসাবে আমরা কখনো মূর্তির পক্ষে থাকতে পারি না, আমরাও মূর্তির বিপক্ষে। যদি আমার বাবার মূর্তিও বানানো হয়, যদি আমার নবীর মূর্তিও বানানো হয়, আমরা এই মূর্তিকে ভেঙে গুড়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের সন্তান মূর্তির পক্ষে হতে পারে না, সে যত বড় মানুষই হোক না কেন। যত বড় মানুষই হোক, মুসলমানের সন্তান কখনো মূর্তির পক্ষে হতে পারে না। মুসলমানের ভূমিকা থাকবে মূর্তির বিপক্ষে। আমার নবীও তো কাবা ঘরের মধ্য থেকে মূর্তিগুলোকে টেনে টেনে বের করেছেন আর বাহিরে নিক্ষেপ করেছেন। কথা বলেন ঠিক কিনা? যত নবী রাসূল এসেছেন সকলের মিশন ছিল শিরকের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা নিয়ে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এই মূর্তিগুলো তো আমার বাবা আজর নিজেই তৈরি করেন, আবার এগুলোকে নিজেই বাজারজাত করেন, নিজেই এগুলোকে ডিজাইন করেন, মডেল করেন, আবার এগুলোকে বাজারজাত করেন। সমাজের মানুষ এই মূর্তিগুলোকে কিনে নিয়ে গিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রাখে আর এগুলোকে রব বলে স্বীকার করে। আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চিন্তা করলেন এটা তো আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে খুঁজতে লাগলেন। সকালবেলা যখন ঘর থেকে বের হয়েছেন, তিনি লক্ষ্য করে দেখেন সূর্য এমন ভাবে আলো দেয়, গোটা পৃথিবীর মধ্যে আলোয় আলোকিত করে ফেলেছে, গোটা পৃথিবীটাকে সমানভাবে আলো দিচ্ছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এটাই মনে হয় আমার রব হবে, যেহেতু সকলের উপরে সমানভাবে সূর্য আলো দেয়, মনে হয় এই সূর্যটাই আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্যের পিছনে সারাদিন দৌড়ালেন। আমার মুসলমান বন্ধুগণ, সারাদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন সূর্যটা একটা সময় মিশে গেল, ডুবে গেল, অস্তমিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যেটা মলিন হয়ে যায়, বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়, এটা আমার রব হতে পারে না। কারণ আমার রব হলো হাইয়ুল কাইয়ুম, আমার রবের তো কোনো মৃত্যু নাই, আমার রব তো কোনোদিন ঘুমান না, তন্দ্রা যান না, নিদ্রা যান না। আমার রব তো থাকবেন, আছেন, ছিলেন, আছেন, থাকবেন। আমার রব তো কখনো মলিন হতে পারে না, নিঃশেষ হতে পারে না। সুতরাং এই সূর্য কি করে আমার রব হয়? এই সূর্য আমার রব নয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে সূর্য ডুবে যখন আবারও চন্দ্র উঠল, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই কালো অন্ধকারটাকে আলোকময় করে দিল যেই চাঁদ, এই চাঁদই মনে হয় আমার রব হবে। মুসলমান বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্রের পিছনে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে সুবহ সাদিক হতে না হতেই চাঁদও আবার ডুবে যায়, অস্তমিত হয়ে যায়। মুসলমান বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজেই আবিষ্কার করলেন যেটা মলিন হয়ে যায়, বিলীন হয়ে যায়, এটা কখনো আমার রব হতে পারে না। সুতরাং এটাও আমার রব না। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তিনি নিজেই আবিষ্কার করলেন এই চাঁদকে যিনি উঠান আবার ডোবান, এই সূর্যকে যিনি উঠান এবং ডোবান, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, আবার জমিন থেকে ফসল ফলান, আমাদেরকে যিনি হায়াত দিয়েছেন, আমাদেরকে যিনি মওত দিবেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের অদৃশ্য খোদা, আমাদের রব আল্লাহ। সুতরাং আমার রব হলেন একজন, তিনি আছেন, থাকবেন, ছিলেন, উনি আমাদের রব। মুসলমান বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আকল গুণে আর আকল জ্ঞানে আর আল্লাহর দেওয়া হিকমা অবলম্বন করে নিজের রবকে খুঁজে বের করলেন আর নিজের কওমের মধ্যে তিনি তাওহীদের দাওয়াত দিতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ভাষায় তার কওমের মানুষকে দাওয়াত দিলেন?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার স্পষ্ট বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা এবং কওমের মানুষকে বললেন, ওগো বাবা এবং আমার কওমের মানুষ, এই যে মূর্তিকে তোমরা পূজা করো, মূলত এই মূর্তিটা কি মূর্তি সম্পর্কে আমি জানতে চাই। এই মূর্তিকে কেন তুমি পূজা করো? মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন। তখন কওমের লোক তার প্রশ্নের জবাব দিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। কওমের লোক তার প্রশ্নের জবাব দিল, এই যে মূর্তিকে আমরা পূজা করি, মূলত আমাদের বাপ দাদা পূর্বপুরুষ এই মূর্তিকে পূজা করত, যার কারণেই আমরা এই মূর্তিকে পূজা করি। বলেন নাউজুবিল্লাহ। তাদের কাছে কোনো দলিল আছে? তাদের কাছে কোনো দলিল আছে? দলিল নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম বাবাকে দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম বাবাকে দাওয়াত দিলেন। তো বাবাকে দাওয়াত দেওয়ার পরে কওমের মানুষকে দাওয়াত দিলেন। তো তারা তো প্রশ্নের জবাব দিতে পারে না, এই মূর্তিগুলো তোমরা কেন পূজা করো? আসলে এই মূর্তির অস্তিত্ব কি? আসলে এর পরিচয় কি? আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দাওয়াত দিতে লাগলেন, তখন তার কওমের মানুষ এবং তার বাবা বলতে লাগলো, মূলত আমাদের বাপ দাদা পূর্বপুরুষ এর পূজা করেছে, যার কারণে আমরা এর পূজা করি। আসলে এর অস্তিত্ব কি আমরা কিছুই জানি না। বলেন নাউজুবিল্লাহ। এখনো যারা মূর্তি পূজা করে, ওদেরকে প্রশ্ন করে দেখেন, ওরা এই মূর্তির পরিচয় কি, অস্তিত্ব কি, বাপদাদার পরিচয় কি, কিছুই দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের যিনি রব, তার একটা পরিচয় আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এভাবে প্রশ্ন করতে লাগলো, তারা তখন লাজবাব হয়ে গেল। অনেক লম্বা চওড়া ঘটনা। আমি যদি শুধু ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা নিয়ে আলোচনা করি, তো আমার একটা আত্মবিশ্বাস আমি 6 মাস আলোচনা করতে পারবো। সুবহানাল্লাহ বলে। এত বেশি আলোচনা আল্লাহ তাআলা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে। তো আমার হাতে এত সময় নাই, আমি সংক্ষেপে বলতেছি, যেহেতু আমরা কোরবানির আলোচনায় যাব। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট্টবেলায় এই প্রশ্নগুলো করতে লাগলো, এই প্রশ্নগুলো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোককে করতে লাগলেন, বাবাকে করতে লাগলেন, তখন তার বাবা কওমের মানুষ এগুলো উত্তর দিতে পারলো না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে শত্রুতা পোষণ করতে লাগলো। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম তো মূর্তির বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছেন। কিসের বিরুদ্ধে? আওয়াজ করে বলেন, কিসের বিরুদ্ধে? মূর্তির বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম সংগ্রাম শুরু করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সুযোগী আছেন কিভাবে এই মূর্তিগুলোকে উৎখাত করা যায়। তো একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোক, তাদের বাৎসরিক একটা দিন আছে, মেলার দিন, বছরে একদিন এরকম একটা বড় মাঠের মধ্যে তারা এক জায়গায় হয়। এক জায়গায় হওয়ার পরে তা সেই জায়গায় মেলার মতো একটা আয়োজন করে, সেখানে তারা গান বাজনা ঢোল তবলা আনন্দ ফুর্তি সারাদিন ব্যাপী করে। তো বছরের ওই দিনটা যখন চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগে থাকলেন, এটা খুলে দেন, আপাতত খোলা থাক, পরে ঠিক করে নিন, ঠিক আছে? আমি এমনি বলি, সমস্যা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু, শুনতেছেন না? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, এটা দেন। হুজুর হুজুর সময় দেওয়া লাগবে কমিটিকে নামাজের আগে, না? আমি কত শেষ করব? 15 না? ঠিক আছে, ঠিক আছে। মুহতারাম হাজিরিন, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগে আছেন এই মূর্তিগুলোকে আমি কিভাবে উৎখাত করতে পারি। তো ওই মেলার দিন
কওমের সমস্ত মানুষ সেই মাঠে জড়াও হয়েছে। তো ইব্রাহিমকে এসে তার কিছু বন্ধু বান্ধব যুবকেরা এসে বলতেছে, ইব্রাহিম আমাদের তো একটা আনন্দের দিন আছে, খুশির দিন আছে, এই দিনে আমরা মাঠে এক জায়গায় হয়ে আনন্দ উল্লাস করি, তো চলো আমরা তোমার সঙ্গে সেই আনন্দকে ভাগাভাগি করতে চাই, আমার সঙ্গে চলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি মূলত অসুস্থ, আমি যেতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম কি আসলে অসুস্থ ছিলেন? অসুস্থ ছিলেন না, কিন্তু বললেন অসুস্থ। তাহলে পয়গম্বর একজন, তিনি মিথ্যা কথা বললেন? মূলত তিনি মিথ্যা কথা বলেন নাই, কৌশল অবলম্বন করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, তিনি শারীরিকভাবে অসুস্থ না হলেও উনি তো মানসিকভাবে অসুস্থ ছিলেন। কারণ কওমের মানুষগুলো মূর্তি পূজক, সকলেই জাহান্নামের দিকে যাচ্ছে। একজন পয়গম্বর হিসাবে মানসিকভাবে তিনি বিপদগ্রস্ত বা মানসিকভাবে অসুস্থ থাকার কথা কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কৌশল অবলম্বন করলেন যে ইন্নী সাকিম, মূলত আমি অসুস্থ, আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না। তো সকলেই যখন চলে গেছে মাঠে আনন্দ করার জন্য, মেলায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে মূর্তির ঘরে ঢুকছে। ঢুকার পরে কুড়াল দিয়ে যতগুলো মূর্তি ছিল সবগুলোকে কুপায় একবারে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়গম্বর, আল্লাহ তাআলা তাকে বুদ্ধি হিকমা দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সবথেকে বড় মূর্তি, ওই মূর্তির কাঁধের মধ্যে কুড়ালটা বাঁধায়া রেখে চলে আসলেন। ওইটারই আর কিছু করলেন না। সকলেই সন্ধ্যাবেলায় যখন মেলা শেষ করে আসছেন, এসে এখন দেখেন যে মূর্তির ঘরে মূর্তি একটাও নাই, সব মাটির মধ্যে চিৎকালা দিয়ে পড়ে আছে, আর একটা দাঁড়ায় আছে যার ঘাড়ের মধ্যে কুড়ালটা বাঁধানো। এখন সকলের অবস্থা তো খারাপ, চোখ তো সকলের কপালে উঠে গেছে। এখন বলতেছে কাজটা করলো কি? কিছু যুবক বলে ইব্রাহিমকে এই মূর্তির ব্যাপারে আমরা বিশুদ্ধার করতে দেখেছি। আবার কিছু যুবক বলে ইব্রাহিম তো গেছিল না, ইব্রাহিম তো বাড়িতেই ছিল, গোত্রের মধ্যেই ছিল, সুতরাং ইব্রাহিম ছাড়া এই কাজটা কেউ করে নাই। তার দরবারে ইব্রাহিম আলাইহিস সালামকে উপস্থিত করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম এই কাজ কি তুমি করেছো? ইব্রাহিম বলে, আমাকে জিজ্ঞেস করার দরকার কি, আপনাদের বড় খোদা তো এখনো জীবিত, দেখেন ওর ঘাড়ের মধ্যেই কুড়ালটা আছে, ওরা জিজ্ঞেস করেন, ওই বলতে পারবে। আমার মনে হয় কোনো একটা টেন্ডার নিয়ে একটা গন্ডগোল ওদের মধ্যে ছিল, যার কারণে বড়টাই কুপায়া সব করার ভাস করছে। বলেন সুবহানাল্লাহ। এখন সকলেই অট্ট হাসি দেয়, ইব্রাহিম তুমি কি পাগল হইছো? তুমি তো পয়গম্বর দাবি করো, দেখি তুমি একটা পাগল। এই মাটির একটা পুতুল ও কি কথা বলতে পারবে? না কেউ গেলে কুপাইতে পারবে? এখন ইব্রাহিম আলাইহিস সালাম ওদের অট্ট হাসির জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দেন আর বলেন, আরে আহাম্মক, আমি তো পাগল না, পাগল মূলত তোমরা। কারণ যেই মূর্তির তৈরি একটা পাথরের তৈরি পুতুল কথা বলতে পারে না, আঘাত করলে সেই প্রতিহত করতে পারে না, সেই মাটির তৈরি একটা পুতুলকে তোমরা কেমন ভাবে রব স্বীকার করো, কোশ্চিন কালেও সে রব হতে পারে না। সুতরাং এমন একটা পুতুলকে রব স্বীকার করার কারণে সব থেকে বড় আহাম্মকের পরিচয় তোমরা দিয়েছো। বলেন আল্লাহু আকবার। সুন্দর যুক্তি না? কথা বলেন, সুন্দর যুক্তি না? যুক্তির কাছে সকলে লা জবাব, আর প্রশ্নের জবাব নাই। মুহতারাম হাজিরিন, এখন কিছু মানুষ যারা বুঝবান, যাদের মধ্যে হিদায়াতের নূর আছে, তারা এটা দেখার পরে সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি তারা কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন বাদশা চিন্তা করে অবস্থা তো খারাপ, এভাবে যদি ইব্রাহিমের এই সুকৌশলে তাওহীদের দাওয়াতের মাধ্যমে আমার কওমের মানুষগুলো ইব্রাহিমের আনুগত্যশীল হয়ে যায়, মুসলমান হয়ে যায়, ইমানদার হয়ে যায়, আমাদের তো আর বড় বড় বোতল খাওয়া হবে না, টেন্ডারবাজি করা হবে না, মানুষের উপরে আধিপত্য বিস্তার, মানুষের উপরে ট্যাক্স আরোপ, মানুষের উপরে জুলুম করা, এগুলো তো আর হবে না। সুতরাং যে করেই হোক ইব্রাহিমের মিশনকে বন্ধ করতে হবে। এক পর্যায়ে তারা মন্ত্রিসভা গঠন করলো, আর ওই মন্ত্রীগুলো সংসদের মধ্যে তারা ভোট দিল, ভোট দিল। কি ভোট দিল? ইব্রাহিম আমাদের রবের প্রতি জুলুম করেছে, সুতরাং ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারতে হবে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা। প্রথম পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম একজন মুশরিকের ঘরে জন্মগ্রহণ করে তাওহীদের নূর অর্জন করলেন নিজের হিকমা দ্বারা, এটা ছিল 1 নম্বর পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা হলো তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হবে। অপরাধ কি? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন। বিগত সময়ে বাংলাদেশের হাজারো উলামায়ে কেরামকে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের শিকার হতে হয়েছে শুধুমাত্র মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? শুধু বাংলাদেশের ইতিহাস বলি না, গোটা পৃথিবীর ইতিহাস এটা।
হাজার হাজার বছর ধরে চলে আসতেছে। মূর্তির বিরুদ্ধে যারাই সংগ্রাম করেছে, কথা বলেছে, শিরকের বিরুদ্ধে যারাই কথা বলেছে, তাদেরকেই জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহর জমিনে সব থেকে বড় গুনার নাম হলো শিরিক। আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর কাছে মাথা নত করা, এটাই হলো শিরিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বিধান মানব কার? আমরা বিধান মানব কার? আমরা কার বিধান মতো চলবো? এখন বলেন, আমরা যারা আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস আর লেনিন তাদের বিধানকে যারা গ্রহণ করেছি, আমরা কি নিজেদেরকে ইমানদার দাবি করার আর দুঃসাহস করতে পারি? পারি না। এজন্য চেষ্টা করতে হবে আমি যেন আমার নিজের মধ্যে, আমার সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কিভাবে হয়, ইকামতের দ্বীন কিভাবে প্রতিষ্ঠা হয়, সেই চেষ্টা প্রচেষ্টা আমার মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমি আলোচনা বেশি দূর নিতে পারলাম না, তো আজকের আলোচনা থেকে দুইটা শিক্ষা আমরা গ্রহণ করি। আমরা সব সময় একজন ইমানদার হিসাবে মনে রাখতে হবে যে আমি যখনই ইমানের উপরে চলবো, তখন আমার উপরে অনেক রকম বাধা আসবে, অনেক রকম পরীক্ষা আসবে। আমি ধৈর্য ধারণ করব একমাত্র আল্লাহর উপরে। নাম্বার 2, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার জীবনে থেকে আজকে আমাদের 2 নাম্বার শিক্ষা হলো, যে কোনো পরিস্থিতিতে আমরা শিরিকের ব্যাপারে থাকবো একেবারে 100% কঠোর। কথা বলেন ঠিক কিনা? যদি দেখি আমাদের এলাকায় কোনো জায়গায় কোনো ভণ্ড পীর মাজার স্থাপন করতেছে, ভণ্ড পীরের আকড়া তৈরি হচ্ছে, সেটা আমরা ভেঙ্গে গুড়িয়ে দেব। বলেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? যে কোনো প্রকার শিরিকের ব্যাপারে আমরা থাকবো 100% সোচ্চার। কথা বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বাকি আলোচনা ইনশাআল্লাহ।